রাত গভীর। একটা মেয়ে চুপচাপ বসে আছে জানালার ধারে। বাইরে ঝিরঝির বৃষ্টি, ভিতরে তার চোখের ভিজে আবেশ। তার জীবনে অনেক কিছু চেয়েছে সে, ভালোবাসা, প্রশান্তি, একটা স্থির আশ্রয়। কিন্তু প্রতিবারই যেন হারিয়ে গেছে কোনো এক অদৃশ্য ঢেউয়ে। প্রতিবারই তাকে বলতে হয়েছে, আল্লাহ আর কত। সে জানে অনেকে আছেন যারা অপেক্ষা করেন, চোখে জল নিয়ে প্রার্থনা করেন, হে রব, একদিন যেন এই দীর্ঘশ্বাসগুলো রূপ নেয় আলহামদুলিল্লাহতে। তবে আরেকটা গল্প আছে। একজন বৃদ্ধা, বয়স ৮০-র কাছাকাছি, তার জীবনেও কষ্টে ভরা। স্বামী নেই, সন্তানরা দূরে, শারীরিক কষ্ট লেগেই আছে। তবুও তার ঠোঁটে এক শান্তির হাসি। জিজ্ঞেস করলে বলে, বাবা, আমি কষ্টে থাকি ঠিকই, কিন্তু প্রতিটা নিঃশ্বাসে শুকরিয়া আদায় করি, কারণ আমার রব আমাকে কষ্টে ডেকেছেন। তা তো বড় নিয়ামত। মেয়েটি চুপচাপ শুনে, তার চোখে পানি, কিন্তু এবার ভিন্ন রকমের। ভিতর থেকে একটা ফিসফিসে আওয়াজ আসে, হয়তো আমার দীর্ঘশ্বাসগুলো একদিন শুকরিয়া হয়ে উঠবে। সে জানালার দিকে তাকায়, বৃষ্টি থেমে গেছে, আকাশে এক ফালি চাঁদ উঠেছে। সে গভীরভাবে বলে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যেমনটি জানেন, আসমানের আয়োজন একটি অলাভজনক প্রতিষ্ঠান, আর আমরা আমাদের ভিডিওতে কোনো বিজ্ঞাপন চালাই না। আলহামদুলিল্লাহ, দাওয়ার এই আলোর পথে আপনিও হন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আসমানের আয়োজনের ইউটিউব এবং মাহফিল চ্যানেলে, আর ছড়িয়ে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়োজন, আসমানের আয়োজন, দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে।